আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। জবান করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি অধিক সংখ্যক মানুষ এবং জিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছি, জাহান্নাম তৈরি করেছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীর মানে অধিক সংখ্যক, মিনাল জিন্নি মানে জিন, ওয়াল ইনস এবং জিন এবং ইনসানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছি। তারপরের আয়াতে আল্লাহ বলে, কাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দিব? আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ ভালোটা ভালো বুঝতে পারে, দিনকে দিন বুঝতে পারে, রাতকে রাত বুঝতে পারে, সব কিছু বুঝার ক্ষমতা যাদেরকে আমি দিয়েছি, সব বুঝার পরেও যারা ভালো কিছু অনুধাবন করে না, যারা আমার আল্লাহকে চিনার চেষ্টা করে না, আমার রাসূলকে চিনার চেষ্টা করে না, আখিরাতকে বিশ্বাস করার চেষ্টা করে না, ভালো কাজ করার চেষ্টা তারা করে না, সব কিছু বুঝার পরেও দুনিয়ার ভালো বুঝে, দুনিয়ার সম্পত্তির কথা বুঝে, ছেলের কথা বুঝে, মেয়ের কথা বুঝে, ব্যবসার কথা বুঝে, সব কিছু নিজের জন্য বুঝে, কিন্তু আমি আল্লাহর জন্য ভালো কিছু বুঝতে চাই না, আমার রাসূলের জন্য ভালো কিছু বুঝতে চাই না। ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারপরের আয়াত আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চক্ষু দিয়েছি, ওই চক্ষু দিয়ে সে ভালো কিছু দেখে না, সে ফিল্ম দেখে, নাটক দেখে, উলঙ্গ ফিল্ম দেখে, খারাপ কাজগুলা দেখে। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাকে চক্ষু দিয়েছি আমার আল্লাহর নিয়ামত রাশি দেখার জন্য, আমার কোরআন পড়ার জন্য, আমার ঘর খানে কাবা দেখার জন্য, মা বাবার দিকে সুনজরে তাকানোর জন্য, আমি আল্লাহ ভালো ভালো জিনিসগুলোর দিকে তাকানোর জন্য তাকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি। কিন্তু ওই সমস্ত মানুষগুলা কোনোদিন কোরআন খুলে দেখে না, কোনোদিন মা বাবার চেহারার দিকে সুনজরে তাকাই না, আমি আল্লাহর খানায় ঘরের দিকে তাকাই না, আমি আল্লাহর নিয়ামত রাজির দিকেও তাকাই না। ওই সমস্ত মানুষগুলা শুধু পাপাচার কাজের দিকে তাকায়, তাদের জন্য আমি আল্লাহ তৈরি করেছি জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ বলেন, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, কান দিয়ে ভালো কিছু শোনার জন্য, ভালো কিছু কোরআন তেলাওয়াত শোনার জন্য, হামদে বাড়ি তেলাওয়াত শোনার জন্য, আমার রাসূলের হাদিস শোনার জন্য, আল্লাহর কোরআন শোনার জন্য, ওই সমস্ত মানুষগুলা দুনিয়ার মধ্যে ওয়াজ শোনার সময় তাদের ছিল, কোরআন তেলাওয়াত সুযোগ তাদের ছিল, কিন্তু ভালো কাজ ভালো কথা শোনার সুযোগ তাদের ছিল। অথচ তারা চোখ দিয়ে ভালো কিছু দেখলো না, কান দিয়ে ভালো কিছু শুনলো না, তারা ওই জবান দিয়ে ভালো কিছু বললো না, তারা ওই অন্তর দিয়ে ভালো কিছু উপলব্ধি করলো না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারাও হইল গাফেল, আর তারাই হইল জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। কাদের কথা বলছে? যার অন্তর আছে, ভালো কিছু উপলব্ধি করতে পারে, কিন্তু আল্লাহর কথা চিন্তা করে না। আল্লাহ চোখ দিয়েছে, ভালো কিছু দেখে না, কান দিয়েছে শোনার জন্য, ভালো কিছু শুনে না, জবান দিয়েছে বলার জন্য, ভালো কিছু বলে না। ওই সমস্ত মানুষদের জন্য, ওই সমস্ত মানুষ এবং জিনদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে লি জাহান্নাম, অর্থাৎ জ্বলন্ত এক শাস্তির জায়গা, যেটা অনন্ত অসীম কাল। আজকে আমি খুতবাতুল কারিমায় ছোট্ট একখানা আয়াতুল কারিমা পাঠ করেছি, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। আরেক জায়গার মধ্যে আছে, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন। বলুন না সুবহানাল্লাহ। ইল্লিয়িন এবং সিজ্জিল দুইটা নাম আপনারা শুনছেন? কখনো শুনছেন আলেমদের মুখে? আজকে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তো জান্নাত এবং জাহান্নাম রেখেছে, সেটা দিবে কখন? সেটা দিবে হাসরের ময়দানে বিচার হওয়ার পরে নির্ধারিত হবে জান্নাত এবং জাহান্নাম।
এর আগে আরেকটা স্থান, যারা ভালো কাজ করবে তাদের জন্য একটা, যারা খারাপ কাজ করবে তাদের জন্য একটা। একটার নাম হইল ইল্লিয়িন, আরেকটার নাম হইল সিজ্জিন। বলুন না সুবহানাল্লাহ। তো ওই দুইটা জিনিস আমরা আজকে আলোচনা করব, যে ইল্লিনটা কোথায় অবস্থিত, ইল্লিনটা কি, সিজ্জিনটা কোথায় অবস্থিত, সিজ্জিনটা কি, কাদেরকে আল্লাহ ইল্লিয়িন দিবে, কাদেরকে আল্লাহ সিজ্জিন দিবে, জানার দরকার আছে না নাই? কোন সময় দিবে? ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে তার গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ তাদেরকে নির্দিষ্ট একটা টাইম সীমা রেখে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। অর্থাৎ যেটাকে আমরা বলি হায়াত, কারো হায়াত 50 বছর, কারো হায়াত 60 বছর, কারো হায়াত 70 বছর, কারো হায়াত আবার 80 বছর, 100 বছর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআ সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই হায়াতের পরিবর্তে আরেকটা সৃষ্টি করেছি, যেটার নাম হইল মউত। সুবহানাল্লাহ বলেন না? মৃত্যু আছে না না? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ যাদের ভিতরে আত্মা দিয়েছি, দেহ দিয়েছি, যেই দেহর ভিতরে আমি আল্লাহ রূহ দান করেছি, ওই আত্মাটাকে 60 বছর, 70 বছর, 100 বছরের একটা হায়াত আমি দিয়েছি। ওইটা যখন ফুরিয়ে যাবে, ওই বান্দার দেহ থেকে রূহটা বের হয়ে আসবে, আর ওইটার নাম হইল মৃত্যু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে কোনো মানুষ ইন্তিকাল করার আগে, অর্থাৎ কাহারও বয়স যদি 50 বছর, 60 বছর, 70 বছর হয়, 70 বছর পুরা হওয়ার 40 দিন আগে, অর্থাৎ আপনার আমার মৃত্যুর 40 দিন আগে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ফেরেশতাদের মাধ্যমে সিগন্যাল দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর জন্য মালাকুল মউত, অর্থাৎ একজন মৃত্যুর ফেরেশতা বানিয়েছে, যার নাম হলো আজরাইল। নাম কি? বলে না, নাম কি? এই তন্ত্রগ্রামে আজরাইল কখনো আসে নাই? আসছে, আজকেও আসতে পারে, এখনো আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর 40 দিন আগে, যখন ওই আরশে আজিমের মধ্যে একটা গাছ আছে, বড়ই গাছের মতো, ওইখানের মধ্যে একটা পাতা আছে, ওই পাতার মধ্যে আপনার জন্ম, আপনার মৃত্যু, আমার জন্ম, আমার মৃত্যু, বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, সব রিজিকের ব্যবস্থা, কতদিন বাঁচবে, কি কি খাবে, কি কি করবে, তাকদীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওইখানের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন ইন্তিকাল করবে, ওই ইন্তিকালের 40 দিন আগে ওই পাতাটা ঝরে পড়ে যায়। আর ওই সময় আজরাইল আইসা ডাক দিয়ে বলে, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, তোমার আর মাত্র 40 দিন সময় বাকি আছে। ও বান্দা, 70 বছরের সব জীবন যৌবন তুমি পার করে দিয়েছো দুনিয়ার মধ্যে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। তুমি তোমার জিন্দেগিটা পার করেছো তোমার এই দুনিয়ার মোহের মধ্যে পড়ে। ও বান্দা, এখনো কি তোমার হুঁশ ফিরে না? এখনো কি তোমার কবরের কথা মনে হয় না? তোমার আর মাত্র 40 দিন সময় বাকি আছে। ওই 40 দিনের ভিতরে তুমি তাওবা করে নাও, ইস্তেগফার করে নাও। কিন্তু আপনি আমি দুনিয়ার মধ্যে এত বেশি ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, দুনিয়ার ফ্যামিলি নিয়ে ব্যস্ত, জমি জমা নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে স্ত্রীদেরকে নিয়ে ব্যস্ত। আমরা মরণের কথা একবার স্মরণ করি না। আমরা যে মরব এই চিন্তাটা আমাদের মধ্যে আসেও না। আল্লাহ বলে, ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক। মরতে যে হবে সেটা সত্য সত্য সত্য। কথা বলেন ঠিক না বেটি? মৃত্যু যে হবে চিরন্তন সত্য, কিন্তু 2 দিন আগে অথবা পরে, হয়তো কোন দিন মরবো আমরা কেউ জানি না, কিন্তু মরতে যে হবে তা কিন্তু সত্য। আমরা বিশ্বাস করি কি করি না?
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি তখন আমার মনাবাই করবা লোখালোখি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাখিল বয়স দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদুদে বান দিয়া নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি কথা বলেন ঠিক না বে ঠিক এই যে বললাম 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিন আগে মৌতের নিশানিটা এসে যায় কিছু কিছু মানুষের রং কিছু কিছু মানুষের কথাবার্তা পরিবর্তন হয়ে যায় দেখবেন মানুষ মরে যাওয়ার পরে বলে আরে আমার বাবাটা মানে মরণের আগে এর দেখতে চাইছিল এই কিছু খাইতেছিল ভালো কিছু করতেছিল এই কথাগুলো মানুষ বলে কি বলে না অর্থাৎ তার মনের মধ্যে কিছু কিছু মানুষ আছে তাদের মনের মধ্যে উপলব্ধি করতে পারে যে আমার মরণের সময়গুলো মনে হয় চলে আসছে সুবহানাল্লাহ বলেন না 40 দিনের আগেই চলে আসে প্রতিদিন আপনাকে আমাকে ডাকে যখন একদম নিকটবর্তী সময় চলে আসে আজরাইল আলাইহিস সালাম আসার আগে 4 জন ফেরেশতা আসে কয়জন বলেন না কয়জন কষ্ট হচ্ছে আপনাদের বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার আগে আপনার আমার কাছে আরো কয়জন ফেরেশতা আসে জবান খুলে বলুন কয়জন ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার বাড়িতে আপনার আমার কাছে আসার আগে আরো 4 জন ফেরেশতা আসে ওই 4 জন ফেরেশতা আপনার আমার জন্ম লগ্ন থেকে শুরু করে আপনার আমার মৃত্যুর আগ পর্যন্ত এখনো বর্তমানে আপনার আমার সাথে আছে বলুন সুবহানাল্লাহ একজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা তোমার জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছিল তোমার সঙ্গে থাকার জন্য কেন আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব চেয়ে দিয়েছিল তোমার রিজিকের ব্যবস্থা করার জন্য তুমি প্রতিদিন কাজের মধ্যে যাইতা এখানে সেখানে যাইতা তোমার সব খাবার দাবারের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা আমি ফেরেশতা করেছি আজকে আমি আল্লাহর 7 আসমান ঘুরলাম 7 জমিন ঘুরলাম আল্লাহর সব সৃষ্টি জগৎ ঘুরে দেখলাম কোথাও তোমার জন্য দানা পরিমাণ সরিষা পরিমাণ খাবার আর অবশিষ্ট নাই যেহেতু তোমার খাবার আর আমি ঘুরে পাইলাম না আজকে থেকে তোমার কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম বলুন সুবহানাল্লাহ তারপরে আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্মের পর থেকে আল্লাহ পাঠিয়েছিল তোমার কাছে তোমাকে পানির ব্যবস্থা করার জন্য কিন্তু আমি মহাসাগর ঘুরলাম সাগরের মধ্যে ঘুরলাম খাল বিল নদী নালা পাহাড় পর্বত সব জায়গার মধ্যে ঘুরলাম কিন্তু তোমার জন্য এক ফোঁটা পানি আমি খুঁজে পেলাম না বলুন সুবহানাল্লাহ এই জন্য দেখবেন অনেক মানুষ মরণের আগে তার সামনে আপেল থাকে মালটা থাকে কমলা থাকে অনেক খাবার থাকে কিন্তু সে খাইতে পারে না কথা বলেন ঠিক না বেঠি কারণ তার খাবার সে আগেই শেষ করে ফেলেছে এবার বলবেন হুজুর এটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন আপনাকে আমাকে 60 বছরের হায়াত দিয়েছেন তার মধ্যে বাজেট দিয়েছে আমার বান্দা এত মন চাউল এত 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 কিছু খাবে এতটুকু রিজিকের মানে একটা ফয়সালা আল্লাহ করে দিয়েছে এই জন্য আল্লাহর হাবিবের একটা হাদিস হলো কম খাও কম ঘুমাও কম হাসো সুবহানাল্লাহ বলেন না
কি বললাম? 1 নাম্বার কি বলেন তো? কম খাওয়া, কম ঘুমানো, কম হাসা। এই যে দেখেন কম খাওয়ার কথা সর্বপ্রথম বলছে। এখন আপনি আমি মনে করেন একটা এক্সাম্পল, আপনাকে আল্লাহ বয়স দিয়েছেন 50 বছর, তার মধ্যে খাবার দিয়েছে 100 মণ, কথার কথা আর কি। এখন মনে করেন 40 বছরে আপনি মনে করেন 90 মণ অর্থাৎ খাবার খেয়ে ফেলছেন, বাকি আছে কয় মণ? 10 মণ। এখন দেখবেন অনেকে যুবক বয়সে এত বেশি খাবার খায়, খাইতে 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 গলা পর্যন্ত উঠে। শেষ বয়সে এই যে একটু আগে বললাম সামনে আপনি দেখে, মালটা দেখে, কমলা থেকে এত কিছু থাকে, তারপরে খাইতে পারে না। কারণ কি? রিজিক সে আগেই ফুরায় ফেলছে। এখন হায়াত যেহেতু বাকি আছে, এই জন্য সামান্য কিছু রিজিক আছে, সামান্য রিজিক খেয়ে খেয়ে আপনার বাজেট পর্যন্ত, হায়াতের বাজেট পর্যন্ত শেষ করে। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, ওই মৃত্যুর সময় পানির ফেরেশতা এসে ডাক দেয়া বলে, এই পৃথিবীর সব কিছু ঘুরে ফিরে আমি তোমার জন্য 1 ফোঁটা পানি পেলাম না, আজকে থেকে তোমার কাছ থেকে বিদায় হয়ে গেলাম। আরেকজন ফেরেশতা এসে ডাক দেয়া বলে, আমি তোমার অক্সিজেনের ব্যবস্থা করে দিতাম। অর্থাৎ আপনি আমি যে শ্বাস প্রশ্বাস নেই, ওই শ্বাস প্রশ্বাসটা নেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা দিয়েছে। ওই ফেরেশতা ডাক দেয়া বলবে, দুনিয়ার সব জায়গার মধ্যে ঘুরলাম, সব কিছুর জায়গার মধ্যে ঘুরলাম, কিন্তু তোমার জন্য একটু অক্সিজেনের ব্যবস্থা আমি করতে পারলাম না, এখন তোমার কাছ থেকে আমি বিদায় হয়ে গেলাম। আর একজন ফেরেশতা এসে ডাক দেয়া বলে, এই জমিনের মধ্যে তুমি যে কদম ফেলেছ, ওই কদম, ওই তোমার পা গুলা ফেলার জন্য আমি তোমার ওই দায়িত্ব ছিলাম। আজকে সারাটা জমিন ঘুরলাম, কিন্তু তুমি যে পা ফালাইবা এতটুকু জায়গা আর খালি নাই, তোমার জন্য সব শেষ হয়ে গেছে, আজকে তোমার কাছ থেকে আমি বিদায় হয়ে গেলাম। তারপরে যখন চলে আসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা সূরত নিয়ে আসে। নেককারের কাছে আসলে একটা সূরত, বদকারের কাছে আসলে আরেকটা সূরত। সুবহানাল্লাহ বলেন না? কোনো বদকার যখন ইন্তিকাল করে, কোনো বেনামাজি, বেপরদাওয়ালা, বেরুজদার, বেহাজি যারা কোরআন পড়ে না, বদকার কোনো মানুষ যখন ইন্তিকাল করে, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা যখন মৃত্যুর শয্যায় পড়ে যায়, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সূরত নিয়ে আসে, তার একটা পা তাকে জমিনের নিচে, আর একটা পা তাকে আসমানের উপরে। বলুন সুবহানাল্লাহ। ভয়ঙ্কর একটা সূরত নিয়ে আসে। আয়া বলে, আইয়াতুহান নাফসুল খবিসা, আইয়াতুহান নাফসুল খবিসা, জাহান্নাম থেকে দুর্গন্ধময় একটা রুমাল নিয়ে আসে। আল্লাহর হাবিব বলেন, এই দুর্গন্ধটা যদি দুনিয়ার মধ্যে একটু ছড়ায়া পড়তো, তাহলে আজরাইল আর এক্সট্রাভাবে কোনো মানুষের জান কবজ করতে হইতো না। ওই রুমালের যে দুর্গন্ধে, ওই দুর্গন্ধে পৃথিবীর সব মানুষ, জিন জাতি যত কিছু আছে, জীবজন্তু সবাই ইন্তিকাল করতো। বলেন না সুবহানাল্লাহ? ওই এরকম একটা দুর্গন্ধ মাখা কাটা যুক্ত একটা রুমাল নিয়ে আসে ওই বদকারের কাছে। আসার পরে বলে, আইয়াতুহান নাফসুল খবিসা, এ আল্লাহর হুকুমের গোলাম কখনো করিস নাই, অবাধ্য রুহু, অবাধ্য আত্মা, ওই জাহান্নামী পাপিষ্ঠ আত্মা, তুই তার ভিতর থেকে বের হয়ে আয়। এখন এত স্বরূপ দেখে দেখেন অনেক মানুষের মরার সময় চক্ষুগুলা উল্টায়া যায়, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, হাতগুলা পাগুলা অনেক সময় আপনার বাঁকা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? তার মানে আজরাইলকে দেখে চক্ষুটা উল্টায়া গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরণের সময় কিছু মরণ আছে, দেখলে বুঝতে পারবা তার মরণটা ভালো হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কিছু কিছু মানুষ ইন্তেকালের সময়, হাদিসের মধ্যে আসছে, হাদিসের কথা, আল্লাহর হাবিব বলেন, কিছু মানুষের ইন্তেকালের সময় যখন চিকন ঘাম বের হইবে, সুবহানাল্লাহ বলতেন না? কি ঘাম? চিকন ঘাম বের হবে, মুখটা হলুদ বর্ণ হয়ে যাবে, বুঝতে হবে ওই মানুষটার মৃত্যুটা হয়েছে ভালো। সুবহানাল্লাহ বলেন না? আবার অনেক মানুষ আছে, হাত বাঁকা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়, চক্ষুটা উল্টায়া যায়, হা করে তাকে, আসে না নাই? তারপরও আমরা জানি না কে জান্নাতের কে জাহান্নামী, আল্লাহ ভালো জানে। কিন্তু কিছু আলামত আছে মৃত্যুর সময়ে বোঝা যায়, আল্লাহর হাবিব বলে গিয়েছেন। এই জন্য যখন কোনো বদকার ইন্তিকাল করবে, তখন বলবে, আইয়াতুহান নাফসুল খবিসা, এ খবিস আত্মা, এ আল্লাহর অবাধ্য আত্মা, বের হয়ে আয়। এখন সে ভয়ে ভিতর থেকে আসতে চাবে না। আজরাইল আলাইহিস সালাম যখন এইভাবে টান দিবে, কলিজাটা ছিঁড়ে তখন বের হয়ে আসবে, একটা চিৎকার দিবে, ওই চিৎকারটা পৃথিবীর কোনো মানুষ শুনবে। আসার পর যখন রুমালের মধ্যে নিবে, নেওয়ার পরে কিছু সময় থাকবে না, আবার 70,000 ফেরেশতা আসবে। বলেন না সুবহানাল্লাহ? কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা আইসা
ওই আত্মাটাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। কোথায়? উপরের দিকে উঠবে। আমরা যে এই জমিনে আছি, এই জমিনের ওপরে আরো 7টা আসমান রয়েছে। কয়টা আসমান বলেন না? কয়টা আসমান? 7টা আসমান। একটা আসমানের দূরত্ব এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলতেন না? আমরা যেই চাঁদ দেখি, সূর্য দেখি, তারা দেখি, ওইগুলা কিন্তু আসমানের নিচে। আসমানের নিচে আল্লাহ ঝুলন্ত অবস্থায় রাখছে। সুবহানাল্লাহ বলেন না? আজও পর্যন্ত কোনো মানুষ আসমানে যাইতে পারে নাই, শুধুমাত্র নবী রাসূল ব্যতীত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা মাকান, তারপরে আল্লাহর যে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে কুরসি আছে ওই আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বসায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘর থেকে, বাবে উম্মে হানি অর্থাৎ উম্মে হানির ঘর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত স্টপ। সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এর সামনে আমি আর যেতে পারবো না। প্রথম গিয়েছিল বুরাক দিয়ে, তারপরে একটা সাওয়ারি আসছে, যে সাওয়ারিটির নাম হলো রফরফ। নাম কি? রফরফ। আল্লাহর হাবিব রফরফের মধ্যে উঠলেন। বিশাল লম্বা কাহিনী, ওইদিকে যাব না। আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশে আজিমের কোণার মধ্যে দাঁড়াইলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, হাবিব আরেকটু সামনে আসেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসিআ কুরসিয়ুহুস, আল্লাহ যে একটা কুরসি আছে, যেটাকে বলা হয় কুরসি, আমরা বলি না আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি, আল্লাহর একটা সিংহাসন আসে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে আল্লাহ রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন যাইলেন, আরশে আজিমের কোণার মধ্যে দাঁড়ায় রয়েছে, আল্লাহ বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হাবিব আরেকটু সামনে আসেন। আল্লাহর হাবিব আরেকটু সামনে গেলেন, আবার বলেন আও আদনা, আরেকটু সামনে আসেন। আরেকটু সামনে গেলেন, আবার বলেন আও আদনা, আরেকটু সামনে আসেন। 3 বার আসছে। সুবহানাল্লাহ বলেন না? একদম কাছাকাছি। এবার আল্লাহ বলে, আপনি আমার আরশে আজিমের উপরে উঠেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কেউ নাই, যেখানে জিবরাইল আমিনও নাই, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর নবী, আল্লাহর হাবিব একটু ভয় পাইতেছে। আল্লাহর হাবিব একটু ভয় সস্তস্ত করতেছে। আল্লাহ, আমি আরশে আজিম ওইটা কি করব? কি বলার বলেন না, কি হুকুম দিবেন আমাকে একটু বলেন। আল্লাহ বলেন, হাবিব আপনি হইলেন, আমি হইলাম রব্বুল আলামিন, আর আপনি হইলেন রহমাতাল লিল আলামিন, আর আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছি জিকরুল্লাহিল আলামিন, অর্থাৎ আমি আল্লাহকে একটা কিতাব দান করেছি, যেটা গোটা সৃষ্টি জগতের এই কিতাবটা। আর আমি আল্লাহর যতটুকু সৃষ্টির স্রষ্টা আমি আল্লাহ, অতটুকু সৃষ্টির নবুয়তি আপনার আছে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি যদি আরশে আজিমে না আসেন, আপনার যে নবুয়তের এলাকা, এটা আপনি কিভাবে দেখবেন? সুবহানাল্লাহ বলতেন না? যাই হোক, সেদিকে যাব না। ওই আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে, ওইখানের মধ্যে আছে আলমে নাসখ। আলমে নাসখের উপরে একটা জায়গা আছে, যেটার নাম হলো আলমে মালাকুত। ওইটার উপরে আল্লাহ রেখেছেন যার একটা স্থান, যেটার নাম হইল ইল্লিয়িন। সুবহানাল্লাহ বলেন। কোথায়? প্রথম হলো সিদরাতুল মুনতাহা, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে হলো আলমে মানসুখ, আলমে মানসুখের উপরে হইল আলমে মালাকুত, আলমে মালাকুতের উপরে হইল আপনার ইল্লিয়িন, আর ইল্লিয়িনের উপরে হইল ইল্লিয়িনের যে ছাদ, ওই ছাদের উপরে হইল আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহ বলেন না? মুফাসসিরিনে কেরাম বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, যে ওই ইল্লিয়িনটা কি? তারপরে আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়িন। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কি জানেন যে ইল্লিয়িনটা কি? কিতাবুম মারকুম, অর্থাৎ সেটা বেহেশতের একটা টুকরা, যেখানের মধ্যে বান্দার রূহকে, বান্দার আমল নামাকে কিতাব অর্থাৎ লিপিবদ্ধ করা হয়, যেখানের মধ্যে রাখা হয় ওই রূহটাকে যারা আল্লাহর মকবুল বান্দা, জান্নাতি বান্দা, ওই মুমেন বান্দাদের রূহটাকে ওই ইল্লিয়িনের মধ্যে রাখা হয়। বলুন সুবহানাল্লাহ। ইল্লিয়িনটা হলো জান্নাতের একটা স্থান, যেটা আল্লাহ রেখেছে আল্লাহর আরশে আজিমের নিচে, এবং আপনার আপনার
সিদরাতুল মুনতাহার উপরে, দুইটা স্তর উপরে। এখন এক একটা আসমানের পুরুত্ব কতটুকু, অর্থাৎ মুঠা কতটুকু জানেন? এই যে আমরা যে ছাদ দিয়েছি, বিল্ডিংয়ে যে ছাদ, আসমানটা হলো 7 তালা। কয়তালা? 7 তালা। 7টা আসমান, 7 তালা। এক একটা মানে আসমানের পুরুত্ব হলো 70,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না? মানে এতটুকু মুঠা। আর ইল্লিন এবং সিজ্জিল, এই ইল্লিনের মধ্যে নেওয়া হয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাত তাইয়্যিবা, যারা আল্লাহর মকবুল বান্দা, যারা আল্লাহর সলেহ বান্দা, তাদেরকে যখন ইন্তিকাল করার পরে তাদের রুহটাকে যখন জান্নাতি রুমাল দিয়ে সুগন্ধি মেখে যখন 70,000 ফেরেশতারা যখন আসমানের দিকে উঠাইতে থাকে, তখন প্রথম আসমানের যে প্রহরী আছে, দারওয়ান আছে, যিনার নাম হলো ইসমাইল। নাম কি বলে না? নাম কি? ইসমাইল। উনি ভিতরে যখন দরজা লাগানো থাকে, ওই 70,000 ফেরেশতা সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, আপনারা কারা? বলে, আমরা আল্লাহর রহমতের ফেরেশতা 70,000 ফেরেশতা। কেন আসছেন? বলে, আল্লাহর একজন বান্দার রূহকে নিয়ে আসছি। বলে, কে? ইমুক গ্রামের উমুকের ছেলে উমুকের রূহটাকে আপনাদেরকে নিয়ে আসছি। বলো না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা যদি জান্নাতি হয়ে থাকে, তাহলে ওই রূহটা প্রথম আসমানে যাওয়ার আগেই ওই প্রথম আসমানের প্রহরীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ব্লু কার্ড, একটা নীল রঙের একটা চিঠি পাঠায় যে কিছুক্ষণের মধ্যে একজন আমার নেককার বান্দা, সলেহ বান্দার রূহ আসতেছে। তাদেরকে স্বাগতম জানানোর জন্য 7 আসমানের যত ফেরেশতা আছে সবাই আহলান সাহলান মারহাবা বলে স্বাগতম দিয়ে তাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সিদরাতুল মুনতাহা, তারপরে আপনার আলমে মানসুখ, আলমে মালাকুত, আলমে মালাকুতের উপরে আমি আল্লাহ যে ইল্লিনটা রেখেছি, ওই ইল্লিনের মধ্যে সুগন্ধি মাখা ওই রুমাল দিয়ে ওইখানের মধ্যে রেখে দাও। বলো সুবহানাল্লাহ। আর কোনো বদকার যখন ইন্তিকাল করে, বদকারের অবস্থাটা কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বদকার যখন ইন্তিকাল করে, জীবন্ত একটা বকরির গা থেকে যদি আপনার চামড়াটা টেনে খুলে নেওয়া হয়, যতটা কষ্ট হবে এর চাইতে আরো অধিক গুণ কষ্ট হবে একজন বদকারের মৃত্যুর সময়। শুধু তাই নয়, তার আত্মাটাকে টান দিয়ে বের করে যখন প্রথম আসমানে নেওয়া হবে, তার এই বদকার বলেন নেককার বলেন, দুজনের আত্মাকেই কিন্তু আসমানের দিকে উঠানো হয়। যখন আসমানের মধ্যে নেওয়া হবে, আসমানের ফেরেশতা ডাক দিয়ে বলবে, কাকে নিয়ে এসছেন? বলবে, ইমুক গ্রামের ইমুকের ছেলে উমুক। বলে, লানাতুল্লাহ, লানাতুল্লাহ, আল্লাহ লানত তার উপরে, আল্লাহর গজব তার উপরে। আল্লাহ তাকে এত নিয়ামত দিয়েছিল, আল্লাহ তাকে এত কিছু দিয়েছিল, তারপরে সে নাফরমানি করেছে, তারপরে সে আল্লাহর হুকুম মানে নাই, তার জন্য আসমানের দরজা খোলা হবে। ফেরেশতারা কিন্তু রাগ হয় না। তারপরে আবার আরেকটা দরজার মধ্যে নিয়ে যাবে, ওইখানের মধ্যে একই কথা বলবে, আরেক দরজার মধ্যে নেওয়া হবে, একই কথা বলবে। শেষ পর্যন্ত ফেরেশতারা রাগ হয়ে বলবে, লানাতুল্লাহ, গজব, আল্লাহর গজবের দিকে ধাবিত। ওই প্রথম আসমান থেকে ওই রুহুটাকে ছেড়ে দিবে। ওই রুহুটা প্রথম জমিন, দ্বিতীয় জমিন ভেদ করে আপনার একদম বর্তমান বিজ্ঞান 1970 সালে আপনার রাশিয়ার বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানীরা, তারা মাটির নিচে কি আছে ওইগুলো নিয়ে গবেষণা করতে করতে যে কি আছে এইখানে আমরা গবেষণা করি, একটা মেশিন তারা ভিতরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে ওই মেশিনটা যাইতে যাইতে একটা স্তর পেয়েছে, যেখানের মধ্যে প্রথম ধাপে তারা পেয়েছে কিছু মাটি এবং পানি আর কিছু কাদা মাটি। তারপরে আরেকটু ভিতরে যখন ঢুকাইলো, ওইখানের মধ্যে গিয়া পাইলো আপনার এই লোহা এবং কিছু পাথরের মতো জমি। এর নিচে যখন যাইতে লাগলো, আপনার মনে করেন প্রায় 70 মাইলের অধিক, মানে সময় যতটুকু আপনার 70 মাইল এতটুকু জায়গার নিচে যখন যাওয়ার পরে এখন তাদের যে মনে করে হ্যামার বলেন, পাইপ বলেন, ওইগুলো আর নিচের দিকে ঢুকে না। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো এর নিচে কি আছে। এখন এর নিচে গবেষণা করে দেখে এমন কিছু দামি পাথর, ওই পাথরগুলা গলায়া কিছু লোহা দিয়েছে, যে লোহাটা ওইখানের মধ্যে ঢালাই করা, আর ওইখানের মধ্যে মানুষের চিৎকারের আওয়াজ আসতেছে, আমাকে বাঁচাও, 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 পানি দাও, পানি দাও। বলেন না সুবহানাল্লাহ। এখন ওইখানের মধ্যে তারা তাপমাত্রা সেলসিয়াস তারা আপনার নির্ণয় করলো যে 7000 ডিগ্রি সেলসিয়াস। বলেন না সুবহানাল্লাহ। আমাদের যে সূর্য ওঠে বাংলাদেশে আপনার 40 ডিগ্রি, কি আপনার হয় 42 ডিগ্রি, 50 ডিগ্রি, এতে আমরা কত অস্থিরতা হয়ে যায়। আর ওইখানের মধ্যে তারা যে তামার
জমিনটা পাইলো এবং যেই পাথরের একটা ইয়া পাইলো যে বর্তমান যে আগুন আছে ওই আগুনের তাপমাত্রা হলো আপনার 2200, কত 2200 তাপমাত্রার মধ্যে যখন আপনার কোনো লোহা দেওয়া হয় তখন ওই লোহাটা গলে যায়। আর ওইখানের মধ্যে তারা তাপমাত্রা নির্ণয় করেছে 7000 সেলসিয়াস। সুবহানাল্লাহ বলতেন না? এটা তো উপরে ঢালাই, এর ভিতরে কি আছে এটা তো বিজ্ঞান এখনো জানে। ওই বিজ্ঞান বলেছে ওই সময় 1970 সালেও ওই সময় একজন বিজ্ঞান যখন কান পেতে শুনল মানুষের চিৎকার, আদম সন্তানের চিৎকার আওয়াজ, ওই সময় বলতে লাগলো যে মুসলমানদের কিতাব কুরআনুল কারীমের মধ্যে ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, যে সিজ্জিনের কথা বলা হয়েছে এটাই মনে হয় সেই সিজ্জিন যেখানের মধ্যে মানুষের আত্মচিৎকার, শুধু পানি পানি বাঁচাও বাঁচাও বলে মানুষ চিৎকার করতেছে। বলুন না সুবহানাল্লাহ। এটা তো গেল আপনার মনে করেন উপরের অবস্থা। এখন আজকে হাদিসের মধ্যে দেখলাম আপনার জাহান্নামের যে দেওয়ালগুলো আছে, জাহান্নামের যে দেওয়ালগুলো আল্লাহ বানাইছে, নির্মাণ করছে, ওই দেওয়ালটার পুরুত্ব মোটা কতটুকু জানেন? এই যে আমরা যে মসজিদ বানাইছি, দেওয়াল দিছি, এইরকম জাহান্নামের যে দেওয়ালটা, ওই দেওয়ালের এক প্রান্ত এক মাথা থেকে আরেক মাথায় যাইতে আপনার 70,000 বছর লাগবে। সুবহানাল্লাহ বলতেন না? কারণ কেন? কারণ যে জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা, ওই জাহান্নামের আগুনটা হলো আমি আল্লাহর আগুন। সুবহানাল্লাহ বলতেন না? যে জাহান্নামের আগুনের 3000 বছর আল্লাহ জ্বালাইছে। কয় হাজার বছর? 3000 বছর জ্বালাইছে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে সাদা। আল্লাহ বলে আরো 1000 বছর জ্বালাও। আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর জ্বালাও। আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে গুড় অন্ধকার কালো। কয় হাজার বছর? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, মাথায় লাগলে মাথা পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগুক, পায়ে লাগুক, মাথাত লাগুক, যেখানেই লাগুক না কেন সর্বপ্রথম কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে কি আমরা যেতে চাই? বলে না যেতে চাই। এই যে ইল্লিনের কথাটা বললাম, এটা তো আল্লাহ কবরে যখন আপনার এই হাসরের ময়দানে যাওয়ার আগে ইল্লিন এবং সিজ্জিন নামক দুইটা স্থান দিবে। এটার আরো বিস্তারিত আলোচনা আছে, ইনশাআল্লাহ করবো আপনাদের সামনে। তো এই যে দুইটা স্থান দিবে সেটা তো জাহান্নামে যাওয়ার আগে। এই সিজ্জিনটা হলো জাহান্নামের একটা টুকরা, ইল্লিনটা হলো জান্নাতের একটা টুকরা। এগুলোর যদি এত কঠিন শাস্তি হয় তাহলে জাহান্নামটা কেমন হবে একবার চিন্তা করে দেখেন। এই জন্য তো আল্লাহর হাবিব বেশি বেশি করে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আজিরিনা, বলেন না মিনান না, আল্লাহুম্মা আজিরিনা মিনান না, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু তাই না, আল্লাহর হাবিব দোয়া করেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তম সাজা দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা বন্ধুরা, তো আমরা এই চিন্তাটা করবেন, আজকে যারা বসছেন চিন্তা করবেন যে মরতে তো হবে, কবরে যেতে হবে। আপনারা আমার জন্য ইল্লিন এবং সিজ্জিল অপেক্ষা করতেছে, জান্নাত জাহান্নাম অপেক্ষা করতেছে। আপনি চিন্তা করবেন যে আমি কোথায় যাব। এই চিন্তা যদি মাথায় থাকে তাহলে আজকে থেকে নামাজ ধরবেন না ছাড়বেন এটা আপনার ব্যাপার। আপনি চিন্তা করেন যদি আগুন সহ্য করতে পারেন, দুনিয়ার আগুনে সহ্য করতে পারেন, কবরের আযাব, তারপরে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং যে কথাগুলো বললাম ওই জাহান্নামের ভয় থেকে, জাহান্নাম থেকে বাঁচার আমল করার তৌফিক দান সকলে করুন, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই ক্বাবলা জুমা সার আগে সুন্নাত আদায় করেন।